বাংলার জমিনে থেকে শাহজালাল আর শাহফরানের এই পবিত্র ভূমিতে থেকে আল্লাহর কোরআনকে প্রশ্নবিদ্ধ করবে, এই কোরআনের দিকে বৃদ্ধাঙ্গুল তুলে মানব রচিত সংবিধানকে প্রাধান্য দিবে, আর দেশের আলেম সমাজ চুপ থাকবে, নীরব থাকবে, তা কখনো স্বপ্ন সম্ভব নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের স্বল্পতার কারণে খুতবা না করে বক্তব্য শুরু করছি। এই নারী সংস্কার কমিশন তারা যে আগুন জ্বালিয়েছে, সে আগুনকে যদি জ্বলতে দেওয়া হয় তাহলে সে আগুন জ্বালিয়ে ফুরিয়ে ছারখার করে দিবে আমাদের পরিবারকে, সে আগুন জ্বালিয়ে ফুরিয়ে ছারখার করে দিবে আমাদের সমাজ আর সভ্যতাকে। তারা স্লোগান তুলেছে নারীর স্বাধীনতা চাই। কোন স্বাধীনতার কথা তারা বলছে? আইমে জাহিলিয়াতে যখন নারীদেরকে অপবিত্র মনে করা হতো, তাদেরকে অপদস্থ মনে করা হতো, কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করা হতো, ঠিক সে সময় তাদের বিরুদ্ধে যে কলম তুলেছে, যে বলতে শুরু করেছে, এসব কুসংস্কার সমাজ থেকে দূর করেছে, তার নাম হচ্ছে ইসলাম। তাহলে তারা কোন স্বাধীনতা চায়? তারা সেই স্বাধীনতা চায় যে স্বাধীনতা নারীকে করে পর্দাহীন, যে স্বাধীনতা নারীকে করে ধর্মহীন, যে স্বাধীনতা নারীকে করে পরিবারহীন। আবার তারা কখনো নারী অধিকার চায়। কোরআন নাকি তাদেরকে তাদের অধিকার অপহরণ করেছে। আমি তাদেরকে বলতে চাই, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইনির ব্যাখ্যা আমরা দেখিয়ে দিয়েছি। অধিকার হরণ নয়, বরং কীভাবে নারীদেরকে অধিকার ডাবল দেওয়া হয়েছে, সম্মানের দিক দিয়েও কীভাবে অধিকার দেওয়া হয়েছে, নারী পুরুষ সমান অধিকার আমরা তাও প্রমাণ করেছি। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ। রইল কথা শক্তির দিক দিয়ে সমান অধিকার, তাহলে তো আমাদেরও অনেক অধিকার রয়েছে। তারা যদি 3 পিসের সাথে ব্লাউজ পিস পায়, তাহলে আমরা কেন লুঙ্গির সাথে ঝাঙ্গে পাবো না? এভাবে অধিকার বলতে গেলে তাহলে আমরাও শাপলা চত্বর বা সোহরাওয়ার্দিয়ানে যাব, স্লোগান তুলব। নারীরা যদি 3 পিসের সাথে ব্লাউজ পিস পায়, তাহলে আমরাও লুঙ্গির সাথে জাঙ্গে চাই। সম্মানিত উপস্থিতি, তারা আজ বলছে পুরো যেমন করে বাহিরে ফ্রি মিক্সিং করতে পারে, তারাও ফ্রি মিক্সিং করবে, যেমন পোশাক তেমনভাবে পরবে, নিজের দেহ যাকে খুশি তাকে দিবে, তার অর্থ যে দিবে তাকে অর্থ, সে বিলীন করে দিবে তাকে গর্ত। এভাবে তারা যদি অধিকার যদি চাইতে থাকে, তাহলে আমরা তাদেরকে বলতে চাই, কথার কারণে সম্মানিত উপস্থিতি, বাংলার জমিনে থেকে শাহজালাল আর শাহফরানের এই পবিত্র ভূমিতে থেকে আল্লাহর কোরআনকে প্রশ্নবিদ্ধ করবে, এই কোরআনের দিকে বৃদ্ধাঙ্গুল তুলে মানব রচিত সংবিধানকে প্রাধান্য দিবে, আর দেশের আলেম সমাজ চুপ থাকবে, নীরব থাকবে, তা কখনো স্বপ্ন সম্ভব নয়। বাংলাদেশের আকাশ সীমানায় কোনো শত্রুপক্ষ যদি আক্রমণ করার চেষ্টা করে, তাদেরকে প্রতিহত করার জন্য যেমন বাংলাদেশ বিমান বাহিনী রয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে নৌসীমানায় শত্রুপক্ষ আক্রমণ করার যদি চেষ্টা করে, তাদেরকে প্রতিহত করার জন্য যেমন বাংলাদেশ নৌবাহিনী রয়েছে, বাংলাদেশ বর্ডার গার্ডে কোনো শত্রুপক্ষ আক্রমণ করার চেষ্টা করে, তাদেরকে প্রতিহত করার জন্য যেমন বাংলাদেশ বর্ডার গার্ড রয়েছে, ঠিক তেমন করে আমার ভাইয়ের ইমানি সীমানায় কোনো নাস্তিক মুরতাদ আক্রমণ করার চেষ্টা করবে, সংস্কারের নামে আমার ভাইদের ইমানকে দুর্বল করার চেষ্টা করবে, তাদেরকে প্রতিহত করার জন্য এদেশের কওমি আলেমরা রয়েছে। সম্মানিত উপস্থিতি, তারা বুক থেকে উন্নাস সরিয়ে সংবাদ সম্মেলন করে নিজের দেহের প্রতি আকর্ষণ করিয়ে জাতিকে চুপ রাখতে চায়। তারা হয়তো ভুলে গেছে ডক্টর টাকলা মুরাদ ডক্টর ডিগ্রি সত্ত্বেও সে যখন ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছে, বাংলাদেশ থেকে মানুষ কীভাবে তাকে বিতাড়িত করেছে। তাসলিমে নাসরিন অনেক চেষ্টা করেছিল বুক থেকে উন্নাস সরিয়ে জাতিকে তার দেহ দেখিয়ে দেশে থাকার জন্য, টিকতে পারে নাই। আজ তোমরাও তা করছো, খোদার কসম তোমাদেরকে ওই জমিনে থাকতে দেওয়া হবে না। তারা পালিয়ে যাওয়ার সময় জিপটা নিয়ে গিয়েছে, তোমাদেরকে পালিয়ে যাওয়ার সময় জিপটাও নিতে দেওয়া হবে না। বাংলার জমিনে থেকে 90% মুসলমানদের এই দেশে থেকে, যে দেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, যে দেশের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন, সে দেশে থেকে হেফাজতের বিরুদ্ধে মামলা দাও, আবার কোরআনের সাংঘর্ষিক বিধান স্থাপন করো, নিজের ভুল না স্বীকার করে মাথা উঁচু করে তাকাও, সাবধান হয়ে যাও। আমরা যেমন করে ইসলামের বিরুদ্ধে অবস্থান করার জন্য শেখ হাসিনাকে হটিয়েছি, তো তোমাদেরকে হটানোর জন্য এটা আমাদের তেমন কোনো বিষয় না। সময়ের স্বল্পতায় বিস্তারিত না বলে এখানে শেষ করছি।